गुरवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। आजन्लम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। हरे कृष्ण। सर्वे नमो तथा गुरुदेवस्य सर्वपरिशील प्रभुपादस्य चरणे प्रणति निवेदयामि। অধুনা আমি শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধ অষ্টম অধ্যায়ে আমরা প্রবেশ করেছি। তো দুই একদিন আমাদের পড়া হয়নি, বন্ধ ছিল, তো আমরা একটু ব্যস্ত ছিলাম। তো আজ আমরা আসবো। তো আমরা যা শর্ট শ্লোক আমরা পড়ব। তো এর আগে শ্লোক আমরা দেখলাম যে পঞ্চপাণ্ডব যুধিষ্ঠির মহারাজ ভগবান কৃষ্ণ দ্রৌপদী সকলে তারা তাদের সেই মৃত পুত্র উদ্দেশ্যে তর্পণ আদি ক্রিয়া করে তারা আবার বাড়ি ফিরে যাবেন। তো তর্পণ আদি ক্রিয়া করে তারা বাড়িতে যাবেন। তো ভগবান সেখানে কিছুদিন রয়ে গেলেন। তো সুত গোস্বামী তিনি কথা প্রসঙ্গে আজ শ্লোকটা এনেছেন। তো এই শ্লোকটা অনেকটাই পরে ঘটনাটা হয়েছে। তো কথা প্রসঙ্গে আজ শ্লোকটা এসছে, সেটা সুত গোস্বামী বলেছে। তো তারপর তারা বাড়ি ফিরে যাবেন। সেখানে তারপর হস্তিনাপুর, তো সেখানে তারপর ভগবান আবার তিনি বিদায় নেবেন। তো সেসব এটাও রয়েছে। তো সুত গোস্বামীর কথা প্রসঙ্গে এই শ্লোকটা এখানে রয়েছে। তো আমরা শ্লোকে আসি। যুধিষ্ঠির মহারাজের খ্যাতি যশ, তো সেটা তো এই অধ্যায়ে পরীক্ষিতের প্রাণ রক্ষা, কুন্তী দেবীর প্রার্থনা এবং পরীক্ষিতের প্রাণ রক্ষা। তো আমরা শ্লোকে আসি। আমরা শ্লোক দেখুন। যা জয়িত্বাশ্বমেধতম ত্রিভি উত্তম কল্পকয়ে তজ্জশ পাবনাদিক্ষু সত্যমুনৈব অত্তনাথ। অনুবাদ করেছেন এবং তাৎপর্য করেছেন ইস্কন প্রতিষ্ঠাতা কৃষ্ণ কৃপাসী মূর্তি অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ। অনুবাদ আমরা আসি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরের তত্ত্বাবধানে 3টি সুসম্পন্ন অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠান উদ্যোগ করেছিলেন এবং তার মধ্যে শত যজ্ঞ অনুষ্ঠানকারী ইন্দ্রের মতো যুধিষ্ঠির মহারাজের ধর্মখ্যাতি সর্বদিকে মহিমান্বিত করে তুলতে প্রাণোদিত করেছিলেন। তো যুধিষ্ঠির মহারাজ এখানে খ্যাতি তার সর্বদিকে মহিমান্বিত খ্যাতি যশ, সেটা বলছি। তো আমরা একটু তাৎপর্যে আসি। শিল প্রভুপাদ টিকায় লিখছেন, এটি মহারাজ যুধিষ্ঠিরের কৃতিত্ব অনুষ্ঠিত অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠানের ভূমিকার মতো। দেবরাজ ইন্দ্রের সঙ্গে মহারাজ যুধিষ্ঠিরের তুলনাটি তাৎপর্যপূর্ণ। দেবরাজ ইন্দ্রের ঐশ্বর্য মহারাজ যুধিষ্ঠিরের থেকে হাজার হাজার গুণ বেশি, তবুও মহারাজ যুধিষ্ঠিরের যশ ইন্দ্রের থেকে কোনো অংশে কম ছিল না, কারণ মহারাজ যুধিষ্ঠির ছিলেন পরমেশ্বর ভগবানের শুদ্ধ ভক্ত। দেবরাজ ইন্দ্র রাজা আর ভগবানের ভক্ত তারা মহারাজ, তাই না? তো পরমেশ্বর শুদ্ধ ভক্ত এবং ভগবানের কৃপার প্রভাবেই কেবল মহারাজ যুধিষ্ঠির ইন্দ্রের সমকক্ষ হয়েছিলেন। যদিও তিনি কেবল 3টি অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন, আর ইন্দ্র সেখানে শত শত অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন। এটি ভগবত ভক্তের বিশেষ সৌভাগ্য। ভগবান সকলের প্রতি সমদর্শী, কিন্তু ভক্ত অধিক মহিমান্বিত হন, কেননা তিনি সর্বদাই শ্রেষ্ঠতমের সঙ্গে যুক্ত। সূর্য কিরণের বিতরণ সর্বত্র সমানভাবেই হয়, কিন্তু তা সত্ত্বেও কতগুলি স্থান সর্বদাই অন্ধকারাচ্ছন্ন থাকে। তা সূর্যের জন্য হয় না, পক্ষান্তরে গ্রহণ করার ক্ষমতার ফলে
হয়ে থাকে, তেমনি তার সুসম্পূর্ণ ভগবানের শরণাগত ভক্ত আর ভগবানের পূর্ণ কৃপা লাভ করে, যদিও তা সর্বত্রই সমভাবে বিতরণ হয়ে থাকে। ভগবানের পূর্ণ কৃপা লাভ করে, যদিও তা সর্বত্র সমানভাবে বিতরণ হয়, কিন্তু যারা ভগবানের শরণাগত ভক্ত তাদের হয়। তো ভগবান সে কথা গীতাও বলেছেন, সেটা নবম অধ্যায়। হ্যাঁ, নবম অধ্যায়। সময়ং সর্বভূতেষু ন দেশ অস্তি ন প্রিয়। যে ভজন, তারপর কথা ঘুরিয়ে দিন, যে ভজন্তি তুমাম ভক্তা মোহিতেষু চাপহম। সবাই আমার কাছে সমান। তারপর কথা ঘুরিয়েছি, যে আমার ভক্ত তাকে আমি বিশেষ। তো এখানে সেটাই বলছেন। তো মহারাজ যুধিষ্ঠিরের তার যে এখানে বলছেন যে খ্যাতি, তার খ্যাতি এখানে এগোছেন। তো ভগবান কিছুদিন সেখানে অবস্থান করেছিলেন। তো এবং সেখানে যে বিভিন্ন লোকের, উচ্চতর লোকের দেবদেবী তারাও এসেছিলেন ভগবান যখন এখানে অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। হ্যাঁ, তখন তো সেখানে পরীক্ষিত মহারাজ তিনি তাদেরকে দক্ষিণা প্রদান করেছিলেন। তো ভগবান ছিলেন স্বয়ং সেখানে উপস্থিত ছিলেন। তো এটা এখানে এই পর্যন্ত থাক, এটা আমি আর বেশি কিছু বুঝতে পারছি না। তো এটাই সুত গোস্বামী তিনি কথা প্রসঙ্গে এই শ্লোকটা এসছে। তো তার আগে ভগবান হস্তিনাপুর থেকে বিদায় নেবেন, তো তারপরে সেই ঘটনা রয়েছে। তো এটা কথা প্রসঙ্গে এই শ্লোকটা এসছে যে মহারাজ যেখানে মহারাজ যুধিষ্ঠির অশ্বমেধের যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন। তো আমরা কাল একটু দেখে নেব, তারপরে আসবো আমরা আজকে। আজ এখানে থাক, 7 নম্বর শ্লোকের সাথে আমরা 6 নম্বর শ্লোকটা দেখে নিব। হরে কৃষ্ণ, সকলে ভালো থাকবেন। হরি বল।